আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সূরা বনী ইসরাইল, আয়াত 9 থেকে 22 পর্যন্ত। এই কুরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়। আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি, অতঃপর নিষ্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি, যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা স্থির করতে পারো বছরসমূহের গণনা ও হিসাব। এবং আমি সব বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি। কিয়ামতের দিন বের করে দেখাব তাকে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে। পাঠ করো তুমি তোমার কিতাব। আজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট। যে কেউ সৎ পথে চলে তারা নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলে, আর যে পথ ভ্রষ্ট হয় তারা নিজের অমঙ্গলের জন্যেই পথ ভ্রষ্ট হয়। কেউ অপরের বোঝা বহন করবে না। কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না। যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার অবস্থাপন্ন লোকদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে মেতে ওঠে। তখন সে জনগোষ্ঠীর উপর আদেশ অবধারিত হয়ে যায়, অতঃপর আমি তাকে উঠিয়ে আছাড় দেই। নুহের পর আমি অনেক উম্মতকে ধ্বংস করেছি। আপনার পালনকর্তাই বান্দাদের পাপাচারের সংবাদ জানা ও দেখার জন্যে যথেষ্ট। যে কেউ ইহকাল কামনা করে আমি সেসব লোককে যা ইচ্ছা সত্তর দিয়ে দেই, অতঃপর তাদের জন্যে জাহান্নাম নির্ধারণ করি। ওরা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। আর যারা পরকাল কামনা করে এবং মুমিন অবস্থায় তার জন্য যথাযথ চেষ্টা সাধনা করে, এমন লোকদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। এদেরকে এবং ওদেরকে প্রত্যেককে আমি আপনার পালনকর্তার দান পৌঁছে দেই, এবং আপনার পালনকর্তার দান অবধারিত। দেখুন আমি তাদের একদলকে অপরের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম। পরকাল তো নিশ্চয়ই মর্তবায় শ্রেষ্ঠ এবং ফজিলতে শ্রেষ্ঠতম। স্থির করো না আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে।